পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকে দেখা যাবে পরশুরাম যখন লাট্টুর খুঁজে বের হচ্ছে ঠিক তখনই ডোডো এসে বলতে থাকে, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই স্যার, আপনাকে আমি খুঁজছি। তখন ডোডোর কথা শুনে পরশুরাম বলতে থাকে, তুই এখানে কি বলতে এসেছিস? তখন ডোডো বলতে থাকে যে আপনি যাকে খুঁজছেন আমি আমি সেটা জানি, আপনি লাট্টুকে খুঁজছেন তো? লাট্টু অনেক বড় বিপদে আছে আর 2x2 বেল পেয়েছে। আর আমি জানি যে লাট্টু কোথায় আছে স্যার, তাড়াতাড়ি চলুন, সময় নেই। ওখানে ওখানে শুধু লাট্টু নয়, আরো অনেক বাচ্চারা আছে, হাজার হাজার বাচ্চাদের আটকে রেখেছে সেখানে, সেখান থেকে বাচ্চাদের পাচার করা হয়। আমি আমি আপনার কাছে হেল্প নিতে এসেছি। তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, তুই যে সত্যি কথা বলছিস এটা কি করে বিশ্বাস করব আমি? এদিকে দেখা যায় ভানু বলতে থাকে, এই ব্যাপারটা নিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই মাথা ঘামানো দরকার, নন্দিনী এটা কি করে করতে পারে? তখন বাবিন বলতে থাকে, কি হয়েছে, তুমি এভাবে উত্তেজিত হয়ে আছো কেন? তখন ভানু বলতে থাকে, কি হয়নি সেটা বলো। নন্দিনী নন্দিনী আমাদের পুরো পরিবারের বিপক্ষে গেছে, আমাদের আমাদের নামে কেস করেছে, তোমার নামে, আমার নামে, জিৎ মুখার্জির নামে, তারপরে সত্যজিৎ মুখার্জির নামে, সবার নামেই কেস করেছে। আর সেগুলো সেগুলো আমাকে এক্ষুনি উকিল বাবু ফোন করে জানিয়ে দিল। তখন দেখা যায় এ কথা শুনে কাবির বলতে থাকে, উনি যত উড়ার উড়ে নিক, কিচ্ছু করতে পারবে না। এদিকে দেখা যায় পিকু পিকু টটিনিকে স্যুপ বানিয়ে খাইয়ে দিতে থাকে আর বলতে থাকে, মাম্মি তুমি একদম সুস্থ হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সবসময় হেল্প করব, তুমি সুস্থ হয়ে যাবে আর ভাইও ফিরে আসবে। ভাই অবশ্যই আমাদের জীবনে ফিরে আসবে মাম্মি, তাই তো? তখন টটিনি বলতে থাকে, হ্যাঁ মা, তাই তাই ফিরে আসবে। ঠিক তখনই টটিনির ফোনে ফোন এলে তখন পিকু বলতে থাকে, কে বলছেন? ওপাশ থেকে প্রাচী বলতে থাকে, আমি তোর ফুলমাসি, তোর মাকে দে তো, একটু কথা আছে। এরপরে তটিনীকে ফোন দিলে তখন তটিনীকে প্রাচী বলতে থাকে, চন্দি ভাই তুই বদ্দি ভাইকে প্লিজ আটকা, তা না হলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। বদ্দি ভাই জেঠুমনির নামে, বাবার নামে, সবার নামেই কেস করেছে, ভানুদার নামে, তারপরে বাবিনদার নামে, সবার নামে কেস করেছে, ওকে মারার প্ল্যান করা হচ্ছে। প্লিজ প্লিজ চন্দি ভাই, তুই তুই বদ্দিকে থামা, যদি বদ্দির কোনো ক্ষতি হয়ে যায় তবে কিন্তু আমরা নিজেদের ক্ষমা করতে পারবো না। এরপরে তটিনী বলতে থাকে, এসব এসব কিছু হবারই ছিল রে। এদিকে দেখা যায় ডোডোর কথা অনুযায়ী শিবপ্রসাদ সেখানে চলে এলে তখন ডোডো বলতে থাকে, ওই জায়গাতেই আছে। এরপরে সেই গোডাউনের ভিতরে ঢুকে দেখতে পাই ওখানে শয়ে শয়ে বাচ্চা বসে আছে আর অনেক আতঙ্কিত অবস্থায় আছে। এটা দেখে অবাক হয়ে যায় শিবপ্রসাদ বলতে থাকে, তোমাদের এখানে কি আটকে রাখা হয়েছে? তখন বাচ্চাগুলো বলতে থাকে, প্লিজ আমাদের ছেড়ে দিন, আমরা আমরা এখানে থাকতে চাই না, আমাদের খুব ভয় করছে, আমরা আমরা ফিরে যেতে চাই। তখন দেখা যায় তখন 2x2 বেরিয়ে এলে তখন তখন শিবপ্রসাদ 2x2 কে ধরে বলতে থাকে, আমার লাট্টু কোথায়? তখন 2x2 বলতে থাকে, তোমার লাট্টুকে একদম অপারেশন করে দিয়েছি, কারণ বিজিত লাহিড়ী বলেছিল ঠিক 3টার দিকে লাট্টুর উপরে যেন অপারেশনটা করা হয়, তাই আমি অপারেশনটা সাকসেসফুল করে দিয়েছি। আমি আমার ভালোই ওরকম ডক্টরি করতে পারি, তাই তাই অপারেশনটা আমি নিজেই করেছি। তখন দেখা যায় শিবপ্রসাদ লাট্টুর কথা শুনে তখন 2x2 কে মারতে থাকে। এরপরে এরপরে একটি প্লাস্টিকের ব্যাগ দেখলে তখন সেটা নিয়ে সে 2x2 কে বলতে থাকে, এদিকে আয় বলছি। এরপরে 2x2 কে নিচে বসিয়ে 2x2 এর মাথার মধ্যে সেই পলিথিনটা দিয়ে দেয় আর চেপে ধরে থাকলে তখন 2x2 ছটফট করতে থাকে আর বলতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তো মরে যাব, এভাবে আমাকে আটকে রাখবেন না, এভাবে আটকে রাখলে আমার তো দম বন্ধ হয়ে আমি মরে যাব, আমার দম বন্ধ হয়ে আসছে, প্লিজ ছেড়ে দিন। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তুই বড় মানুষ, তোর এমন লাগছে, তবে আমার ওই বাচ্চা ছেলেটার কেমন লেগেছে? যখন তোরা ওকে পলিথিনে পেঁচিয়ে ফেলেছিলিস তখন আমার ছেলেটার কেমন লেগেছে বলতো? তখন দেখা যায় 2x2 বলতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এভাবে থাকলে মরে যাব, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। তখন তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, তোকে আমি ছেড়ে দেব, বল বল লাট্টু কোথায় আছে বল, তা না হলে কিন্তু তোকে একদম এখানে মেরে দেব। তখন 2x2
বলতে থাকে, আমি বলছি বলছি আমাকে আগে এখান থেকে বের করুন, আমি সবটা বলছি। এরপরে দেখা যায় পরশুরাম সেই প্লাস্টিকের ব্যাগটি কেটে দিলে তখন 2x2 বলতে থাকে, চলুন আমাকে নিয়ে চলুন, আমি সেই জায়গাটিতে নিয়ে যাচ্ছি যেখানে লাট্টুকে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখা যায় পরশুরাম বলতে থাকে, ওকে নিয়ে আয় আর গাড়িতে উঠা। এরপরে দেখা যায় এদিকে প্রাচী টোটেনিকে বারবার বোঝাতে থাকে, চর্দি ভাই তুই কিছু একটা কর। ঠিক তখনই কাবির এসে প্রাচীর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে টোটেনিকে বলতে থাকে, মিস্টার টোটেনি গাঙ্গুলি, আপনি ভুলে যাচ্ছেন যে এটা কত বড় একটি র্যাকেট, আর এই র্যাকেটের সঙ্গে নিজেদের জড়াবেন না। এই যে নন্দিনী মুখার্জি মৌমাছির চাকে ঢিল দিয়েছে, তো এখন ওনাকে ওনাকে এটার জবাব দিতে হবে। উনি পস্তাবে, আপনি বুঝতে পারছেন না কি হতে পারে। আপনাদের পুরো ফ্যামিলিকে আমরা শ্মশানে লাইন ধরিয়ে দেব। প্রথম টার্গেট হচ্ছে নন্দিনী মুখার্জি, তারপরে আপনি। তখন দেখা যায় টোটেনি বলতে থাকে, তুই আমাকে চিনিস না, তোর বাবাকে বলে দিস যে আমি তোর বাবাকে টানতে টানতে পুরো দিল্লিতে নিয়ে যাব। তখন দেখা যায় এই কথাটা শুনে অবাক হয়ে যায় পিকু। এরপরে পিকু অবাক হয়ে টোটেনির দিকে তাকিয়ে থাকলে তখন টোটেনি বুঝতে পারে যে পিকু সন্দেহ করছে। এটা দেখে টোটেনি ফোনটা কেটে দেয়। তখন পিকু বলতে থাকে, মাম্মি তুমি দিল্লিতে কেন যাবে? দিল্লিতে কেন যাবে তুমি? তুমি এই কথা বললে যে, কেন দিল্লিতে যাবে? তখন টোটেনি বলতে থাকে, মাম্মি তুমি বুঝবে না, তুমি এসব বুঝবে না, এটা অনেক বড় একটি কাহিনী, আর দুষ্ট লোকরা অনেক অনেক বেড়ে গেছে। আমরা তোমাদের যে ভবিষ্যৎ সুন্দর করার জন্য এই দুষ্ট লোকদের এখান থেকে ছাঁটাই করব, তাই আমাদের দিল্লিতে যেতে হবে। তুমি তোমার পায়ের সঙ্গে এখানেই থাকবে, কিন্তু এসব কথা কাউকে বলবে না। এদিকে দেখা যায় ডোডো ও 2x2 কে নিয়ে সেই 2x2 এর দেখানো জায়গাতে যেতে থাকে পরশুরাম ও তার টিম। এরপরে ডোডো বলতে থাকে, স্যার ওকে চেপে ধরুন, ও কিন্তু মিথ্যে বলতে পারে, ও যেন মিথ্যে না বলে, আর আপনার ছেলে যেন কোনো ক্ষতি না হয়। এরপরে সেই জায়গাটিতে চলে এলে গাড়ি থেকে নামলে তখন ডোডো দেখতে পায় যে সত্যি লাট্টুকে সেখানে পলিথিনে মুড়িয়ে তারা জলে ফেলার চেষ্টা করছে। তখনই দেখা যায় যখন ডোডো চিৎকার করে ওঠে, তখন ওখানে থাকা গুন্ডাগুলো ভয় পেয়ে যায় আর লাট্টুকে সেখানে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে পরশুরামও তাদের পিছু করতে থাকে, আর পিছু করতে এসে যখন ধরতে না পারে তখন শুট করতে থাকে পরশুরাম। এরপরে একে একে তিনজনকে শুট করে দিয়ে পরশুরাম বলতে থাকে, আমি কিছুতেই তোদের ছাড়বো না। আমার ছেলেকে এভাবে কষ্ট দেওয়ার ফল তোদের পেতেই হবে, আর বিজিতকে তো আমি অবশ্যই এর শাস্তি ভোগ করাবো। আমার ছেলেকে যেভাবে যেভাবে পলিথিনে মুড়িয়ে রেখেছিল ঠিক সেভাবেই আমি ওকে শাস্তি দেব। ও বুঝতে পারবে যে আমার ছেলেকে শাস্তি দেওয়ার ফল কি হতে পারে। তখন দেখা যায় যে এরপরে পরশুরাম চিৎকার করে কাঁদতে থাকে। এদিকে তোটিনি বসে আছে। ঠিক তখনই তোটিনির কাছে একটি ফোন আসলে সেখান থেকে বলতে থাকে, লাট্টুকে পাওয়া গেছে। এটা শুনে তোটিনি কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার লাট্টুকে পাওয়া গেছে, আমার লাট্টুকে পাওয়া গেছে। ঠিক তখনই পিকু এসে বলতে থাকে, মাম্মি ভাইকে পাওয়া গেছে। তখন দেখা যায় তোটিনি বলতে থাকে, হ্যাঁ তোর ভাইকে পাওয়া গেছে, তোর ভাইকে পাওয়া গেছে। তো চল আমরা হসপিটালে যাব। এই বলে পিকুকে নিয়ে বেরিয়ে পড়ে তোটিনি। এরপরে হসপিটালে এসে তখন বলরামকে বলতে থাকে, আমার লাট্টু কোথায়, আমার লাট্টুকে কোথায় রাখা হয়েছে? তখন বলরাম বলতে থাকে, লাট্টুকে আইসিইউতে রাখা হয়েছে, ওকে অক্সিজেন সাপ্লাই দেওয়া হচ্ছে। প্লিজ এখন উত্তেজিত হবেন না, এখানেই থাকুন, বাইরে যাওয়া যাবে না। ঠিক তখনই দেখা যায় পরশুরাম এলে। তখন তটিনী জড়িয়ে ধরে বলতে থাকে, আমার লাট্টু ফিরে এসেছে, আমার লাট্টুকে ফিরে পেয়েছি, আমার লাট্টু আমার কাছে ফিরে এসেছে। এদিকে দেখা যায় কর্ণ চ্যাটার্জি কেস লেটার নিয়ে জিৎ মুখার্জির কাছে এসে বলতে থাকে, এটা কি, আপনার সঙ্গে আমার একটি বৈবাহিক সম্পর্ক আছে। আপনার বাড়ির মেয়ে আমার বাড়ির লক্ষ্মী, আমার বাড়ির বউ, আর আপনার বাড়ির মেয়ে আমাকে এভাবে কেস লেটার পাঠাচ্ছে। আপনি কি করছেন এসব? আপনি কি কিছু খেয়াল রাখছেন না এটার জন্য কি হতে পারে আপনি বুঝতে পারছেন? তখন জিৎ বলতে থাকে, প্লিজ মিস্টার কর্ণ চ্যাটার্জি, এতটা ভয় পাবেন না, আমি দেখছি আর নন্দিনীকে বলে এই কেসটা তোলার ব্যবস্থা করছি।
করছি। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আপনার বাড়ির দুটো মেয়ে যা 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 ফাজিল, ওরা ওরা কিছুতেই কথা শুনবে না। তখনই দেখা যায় আয়ুষী এসে বলতে থাকে, কেন কথা শুনবে? এবার এবার আপনাদের সবাইকে টানতে টানতে কোর্টে নিয়ে যাওয়া হবে। এরপরে দেখা যায় আগামী পর্বে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলতে থাকে, আচ্ছা তোমার মনে হচ্ছে না পরশুরাম কেন বারবার তোমার পরিবারকে বাঁচাচ্ছে? তখন তটিনী বলতে থাকে, কেন কি মনে হবে? উনি তো বারবার আমাদের ফ্যামিলিকে বাঁচিয়েছে, আমার ছেলেকে বারবার বাঁচিয়েছে। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কেন বাঁচিয়েছে এটা কি জানতে চাও তুমি?